নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। শুভ সন্ধ্যা। এই সময়টা কথা হোকে। আপনারা জানেন সারা সপ্তাহ, সারা মাস বা একটা দীর্ঘ সময় ধরে এমন অনেক বিষয় প্রত্যেক দিন সংবাদের সূত্রে আমাদের সামনে উঠে আসে, সংবাদ পরিবেশনের সূত্রে, সংবাদ সংগ্রহের সূত্রে আমাদের সামনে উঠে আসে, জানিয়ে একটু বেশি করে কথা বলা দরকার, জানিয়ে দৈনন্দিনতার বাইরেও কথা হওয়া দরকার। ঠিক তেমনই শিক্ষা দুর্নীতি। এ রাজ্যে শিক্ষক নিয়োগের, অশিক্ষক কর্মচারী নিয়োগের পরীক্ষা হোক, সারা দেশে চিকিৎসা শাস্ত্রে কারা আগামী দিনে আমাদের চিকিৎসকের ভূমিকায় আসবেন, চিকিৎসার দায়িত্ব নেবেন, তাদের ঠিক করবার, অর্থাৎ তারা কারা চিকিৎসা শাস্ত্র পড়বার সুযোগ পাবেন, তাদের মধ্যে কারা, সেটাকে ঠিক করবার পরীক্ষা হোক, তাদেরকে নির্বাচিত করার পরীক্ষা হোক, সারা দেশে আইনজীবীদের নির্বাচিত করার পরীক্ষা হোক, আইনজীবী পড়বার জন্য কারা উপযুক্ত হবেন অথবা কারা অধ্যাপনা করবার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন তার পরীক্ষা হোক। সব পরীক্ষাকে ঘিরে, শিক্ষার সার্বিক ব্যবস্থাকে ঘিরে এই মুহূর্তে দুর্নীতির একটা কালো ছায়া যেন গোটা দেশকে গ্রাস করে রেখেছে। এমন একটা ছায়ার মধ্যে দাঁড়িয়ে আজকের পরীক্ষার্থী, শিক্ষার্থী, আগামীকালের শিক্ষার্থী, আগামীকাল যারা নিজের সন্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন, শিক্ষকতার জায়গা থেকে ভাবছেন, ডাক্তারির জায়গা থেকে ভাবছেন, আইনজীবীর জায়গা থেকে, অধ্যাপনার জায়গা থেকে ভাবছেন, বা নিজের পক্ষে নিজের সন্তানকে একটু শিক্ষিত করে মানুষ করে তোলা বলতে আমরা যা বলি প্রত্যেক দিন নিজেদের ঘরের ড্রয়িং রুমে, সেটা ভাবছেন, তারা কি নিশ্চিন্তে আছেন? নিশ্চয়ই নয়। নাগরিক হিসেবে তাদের জানার অধিকার নেই সবেমাত্র তারা দেশের সরকার নির্বাচনের পরীক্ষা, সেই পরীক্ষাতে অংশগ্রহণ করলেন, তাদের মতামত জানালেন, তাদের মার্কিংয়ে দেশের সরকার নির্বাচিত হলো, তারা নাম্বার দিলেন, বিনিময়ে তারা কি পেলেন? সন্তানের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা, শিক্ষা নিয়ে কালো ছায়া, শিক্ষা জীবন নিয়ে এত বড় একটা দুর্নীতিময় ব্যবস্থা? নিশ্চয়ই নয়। তাহলে সেই ব্যবস্থার দায়িত্ব কে নেবে? এই আজকের অব্যবস্থার দায়িত্ব কে নেবে? রাজনীতি নেবে? নাগরিক নেবেন? কার দায়িত্ব? আমরা ভেবেছিলাম এটা নিয়ে এবারের কথা হোক। এই দুপক্ষকেই বলবার জন্য, দুপক্ষের কথাই শুনবার জন্য আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছে তাদের সঙ্গে আপনাদের একে একে পরিচয় করা। আমার ডান দিক থেকে আগে পরিচয় করাচ্ছি রাজনীতির তরফ নারায়ণ চক্রবর্তী, পদ্মশ্রীপ্রাপ্ত শিক্ষাবিদ এবং বর্তমানে বিজেপির মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন সমীর চট্টোপাধ্যায়, অধ্যাপক, এবং সমীরবাবু তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন সার্বিকভাবে রাজনৈতিক দিক থেকে। তন্ময় ভট্টাচার্য রয়েছেন সিপিআইএম নেতা। আমার বাঁদিকে যারা রাজনীতিকে কাঠগড়ায় তুলছেন, রাজনৈতিক ষড়যন্ত্রকে কাঠগড়ায় তুলছেন, মূলত তারা বিনোদ ঘোষাল, সাহিত্যিক, লেখক। আমার সঙ্গে রয়েছেন কুণাল সরকার, বিশিষ্ট চিকিৎসক। আমার সঙ্গে রয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন রেজিস্ট্রার, শিবপুর বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজের, এবং পরবর্তীকালে IISTর রেজিস্ট্রার হিসেবেও একই রকমভাবে নিজের দায়িত্ব পালন করেছেন বিমানবন্দর। আর আমার সঙ্গে রয়েছেন আপনারা অর্থাৎ যারা পর্দার ওপার থেকে আমাদের দেখছেন তারা তো আছেনই, একেবারে স্টুডিওতেও আপনাদের প্রতিনিধিরা রয়েছেন, দর্শকরা, তাদের সঙ্গেও পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে যেরকম রয়েছেন দর্শক হিসেবে ডক্টর প্রতীক সিং। ডক্টর প্রতীক সিং একটি বেসরকারি হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড কনসালটেন্ট। রয়েছেন প্রদীপ সরকার। প্রদীপবাবু সমাজকর্মী, সমাজে কুসংস্কার দূর করবার জন্য, শিক্ষায় পিছিয়ে থাকা মানুষের জন্য কাজ করেন। আমার সঙ্গে রয়েছেন সোমা সিংহ বসাক, অধ্যাপিকা, এবং কোন কলেজ কি পড়ান বিস্তারিত আসবো পরে। বুবাইবাবু জার্নালিজম ডিপার্টমেন্টেরই কোঅর্ডিনেটর হিসেবে কাজ করেন আমাদের এই কলকাতারই একটি কলেজে, তার সঙ্গেও আরও বিস্তারিতভাবে আলাপ করাবো আপনাদের। আমার সঙ্গে রয়েছেন প্রিয়াঙ্কা চট্টোপাধ্যায়, দর্শক হিসেবে কলকাতার বুকে একটি বিজ্ঞাপন সংস্থার সঙ্গে প্রিয়াঙ্কা দেবী যুক্ত। অনিমেষ প্রামাণিক রয়েছেন আমার সঙ্গে, কলকাতার একটি নামী প্রকাশনা সংস্থার প্রতিষ্ঠাতা, এবং এই মুহূর্তে তার প্রকাশনা সংস্থা বেশ সাফল্যের সঙ্গে এবং উজ্জ্বলের সঙ্গে কাজ করে চলেছে। অনিমেষবাবুদের, বিশেষ করে অনিমেষবাবুকে ডাকার একটি নির্দিষ্ট কারণ আছে, সেটা যখন অনিমেষবাবুর সঙ্গে আরেকটু বিস্তারিতভাবে আলাপ করব আপনারাও বুঝতে পারবেন আপনাদের সঙ্গে আলাপ করালে। আপাতত আমি সরাসরি আমার আজকের বিতর্কে আসি। যারা মনে করছেন শিক্ষায় দুর্নীতি আসলে রাজনৈতিক ষড়যন্ত্রেরই আসল কারণে, রাজনৈতিক ষড়যন্ত্রটাই সেখানে মুখ্য ভূমিকা নিচ্ছে, প্রথমে তাদের কথায় আসি। বিনোদ ঘোষাল, সাহিত্যিক। আমি বিনোদবাবুর কাছ থেকে শোনার চেষ্টা করি, কেন মনে হচ্ছে যে শিক্ষায় দুর্নীতি তার পুরো দায়টা বর্তায় রাজনৈতিক ষড়যন্ত্রের উপরে, অন্তত বেশিরভাগ দায়টা বর্তায়? বিনোদবাবু দেখুন, ছোটোবেলা থেকে আমরা সকলে একটা কথা শুনে এসেছি, অনির্বাণ তুমিও শুনেছো, যে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। একটু বড় হওয়ার পর যখন শঙ্খ ঘোষ পড়লাম, একটি অনবদ্য লাইন পেলাম, কঠোর বিকল্পের কোনো পরিশ্রম নেই। এবং এই কঠোর বিকল্পের যে পরিশ্রম নেই,
এটা দীর্ঘদিন ধরে চলছে এই এই পরম্পরা, কিন্তু এই কঠোর বিকল্পটি কিন্তু একটু অন্ধকার গলি দিয়ে হাঁটাচলা করত, কিন্তু সেইটা কবে যেন প্রকাশ্য রাজপথে বুক চিতিয়ে হাঁটতে শুরু করলো, এবং তখনই হয়ে গেল একটা মানব জাতির প্রতি একটা প্রবল বিপর্যয়, ভয়ঙ্কর বিপর্যয়। এবং সেইখানটা থেকেই কিন্তু আজকে আমাদের এই আলোচনার জায়গা, যে শিক্ষা, স্বাস্থ্য, মূলত শিক্ষা নিয়ে যে আলোচনা। শিক্ষা তো জাতির ভবিষ্যৎ, তাই তো বলা হয়। তো সেই ভবিষ্যৎ যা আমাদের শিক্ষা, সেই শিক্ষার মধ্যেই যখন দুর্নীতি ঢোকে, তখন কিন্তু জাতির ভবিষ্যৎ নিয়ে একটা চিন্তা বা একটা প্রশ্নচিহ্ন চলে আসে। দেখো, মূলত যে দুর্নীতি নিয়ে আজকে আমাদের আলোচনা, তা হচ্ছে শিক্ষকের নিয়োগ নিয়ে দুর্নীতি, এবং জাতীয় স্তরে বলতে পারো যে ডাক্তারের নিয়োগ নিয়ে যে দুর্নীতি শুরু হয়েছে। এবং দেখতে হবে যে সাধারণ মানুষের থেকে এই যে শিক্ষক বা চিকিৎসক, তাদের আমরা কিন্তু একটা আলাদা সম্ভ্রমের দৃষ্টিতে দেখি। একজন সাধারণ মানুষ, আর যখন কুণাল সরকারের নামটা উচ্চারণ করা হয়, তখন কিন্তু কুণাল বাবু একটা আলাদা সম্ভ্রম আমাদের জেগে ওঠে, আমাদের জিনের মধ্যে রয়েছে। কিন্তু এই সম্ভ্রম একজন শিক্ষকের প্রতি বা একজন চিকিৎসকের প্রতি যেটা আমাদের বরাবর ছিল, একটা শ্রদ্ধা ছিল, এখন চিকিৎসক বা শিক্ষক এই শব্দটা শুনলে সম্ভ্রমের বদলে কোথাও একটা সন্দেহ জেগে ওঠে। আচ্ছা, উনি চিকিৎসক কিভাবে হলেন? আচ্ছা, উনি শিক্ষক কিভাবে হলেন? এই যে মনের ভেতরে আমাদের একটা সন্দেহ, একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে, এটা কিন্তু আমাদের কি বলবো, একেই তো সামাজিকভাবে সাংঘাতিকভাবে আমরা কি বলবো দোলাচলের মধ্যে রয়েছি, আমাদের এই সন্দেহের পরিসরটাকে বাড়িয়ে দিচ্ছে। এবং এই সন্দেহের পরিসর দিনে দিনে যত বাড়বে, তত আমাদের অন্তর কিন্তু সংকোচনের দিকে যাবে। এটা খুব ভয়াবহ আকার। দেখো, রাজনীতির কথা তুমি বলছো, আমাদের বলেছো যে তুমি রাজনীতির এটি এই চক্রান্তের প্রধান হচ্ছে রাজনীতি। আমি একটা খুব উদাহরণ দিই তোমাকে। একমাত্র রাজনৈতিক ব্যক্তিত্ব, এটা অস্বীকার করে লাভ নেই, তাদেরকে আমাদের দরকার, কিন্তু সব থেকে সাধারণ মানুষ অবিশ্বাস করে রাজনৈতিক ব্যক্তিত্বদের। এটা অস্বীকার করে লাভ নেই, এটা আমি তেতো কথাটাই বলছি। কিন্তু একজন শিক্ষক এবং একজন চিকিৎসককে আমরা চোখ বন্ধ করে ভরসা করি, চোখ বন্ধ করে ভরসা করি। আমি একটা উদাহরণ দিচ্ছি, ডক্টর বিধানচন্দ্র রায়। মুখ্যমন্ত্রী হিসেবে তাকে আমি পছন্দ করতেও পারি, নাও করতে পারি, কিন্তু চিকিৎসক হিসেবে কিন্তু তিনি সর্বজন শ্রদ্ধেয়, তাই নয় কি? তাহলে আজকে যখন এই চিকিৎসকের দিকে আমরা একটা সন্দেহ প্রকাশ করছি, একজন শিক্ষকের প্রতি আমরা একটা সন্দেহ প্রকাশ করছি, এবং এই সন্দেহের বাতাবরণটা বা এই নেপথ্যটা তৈরি করে দিচ্ছে কিন্তু মূলত যারা শাসক গোষ্ঠী রয়েছে, সেটা একদম উঁচু থেকে একদম নিচুতলা পর্যন্ত। এবং এই ভয়ঙ্কর পরিস্থিতি যত দিনে দিনে বাড়বে, আমরা আমাদের প্রতি যে মানে শিক্ষক বা চিকিৎসকদের প্রতি যে শ্রদ্ধা, যে বিশ্বাস, সেটা যত হারাবো, তত কিন্তু একটা ভয়াবহ সমাজ তৈরি হবে। এবং